হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি স্ফেরিক্যাল অ্যাবারেশন। সেই স্ফেরিক্যাল অ্যাবারেশনটা দূর করার জন্য দুটো লেন্সের ফোকাল লেন্থ যদি f1 এবং f2 হয়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা অবশ্যই a হতে হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করে স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে রিমুভ করার জন্য। ঠিক আছে, আর একটা অ্যাবারেশন আছে, সেটা হলো ক্রোম্যাটিক অ্যাবারেশন। ক্রোম্যাটিক অ্যাবারেশন আমরা দূর করতে পারবো যদি আমরা এই কন্ডিশন ω1 বা f1 প্লাস ω2 বা f2 এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় দুটো লেন্সের মধ্যে, তাহলে আমরা অ্যাক্রোম্যাটিজম বা অ্যাক্রোম্যাটিক ডাবলেট তৈরি করতে পারবো। যেমন এটা যদি ডিস্টেন্স t হয়, তাহলে এই ফর্মুলা অনুযায়ী হবে, অর্থাৎ ω1 বাই f1 প্লাস ω2 বাই f2 সমান সমান ω1 প্লাস ω2 ইন্টু t বাই f1 f2। বা যে ক্রোম্যাটিক অ্যাবারেশন সেটা দূর করতে পারবো লেন্সের যে ডিস্টেন্স যদি হাফ অফ সাম অফ ফোকাল লেন্থ অফ দ্য রেসপেক্টিভ ফোকাল লেন্থ, যদি রেসপেক্টিভ লেন্স f1 প্লাস f2 হয়, তাহলে ফোকাল লেন্থের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সের হাফটা সমান হবে t এর সঙ্গে। ঠিক আছে, তারপরে তাহলে এটা হলো কন্ডিশন। আরেকটা আছে পেজ-জালভেন কন্ডিশন। পেজ-জালভেন কন্ডিশন এটা n1 f1 প্লাস n2 f2, এটা অ্যাস্টাগম্যাটিজম দূর করবে। ঠিক আছে, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশন হলো t ইকুয়ালস টু f1 মাইনাস f2, মিনিমাম ক্রোম্যাটিজম t ইকুয়ালস টু f1 প্লাস f2 বাই 2 বা ω1 বাই f1 প্লাস ω2 বাই f2। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হলেই হয়ে যাবে।